একদিকে রাজ্য জুড়ে তিলোত্তমার বিচার চেয়ে যখন পথে নামছে বঙ্গবাসী, তখন অন্যদিকে আবারও এক অমানবিক ঘটনার সাক্ষী রইল উত্তর 24 পরগনার পানিহাটি 19 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া কালীতলার অধিবাসী বৃন্দ। কারণ ঘোষপাড়া কালীতলা সংলগ্ন স্বামী বিবেকানন্দের স্ট্যাচু ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার এই মূর্তি ভেঙে ফেলার প্রচেষ্টা করা হয়েছিল একদল দুষ্কৃতীর দ্বারা, এমনটাই অভিযোগ করেছেন বিভূপ্রসাদ ঘোষ। এই ঘটনা ইতিমধ্যে তীব্র চাপানোতার সৃষ্টি হয়েছে সমগ্র এলাকা জুড়ে। কি দেখতে পারলেন আজকে, মানে হঠাৎ কেন এই ধরনের পরিস্থিতি? হঠাৎ সকালবেলায় আসলাম, স্বামীজিকে প্রতিদিন নমস্কার করি সব দিনের মতো আজকেও। তো সকালবেলায় দেখি হঠাৎ এখানে নমস্কার করতে গেলে তখন বাজে 6টা, সোয়া 6টা বাজে, 6টার থেকে সোয়া 6টার মধ্যে। তখন দেখি স্বামীজি এখানে হঠাৎ ভাঙা, খেয়াল করিনি, একজন দেখালো, হ্যাঁ একটা বাচ্চা ছেলে দেখালো যে এরকম দেখো এখানে ভেঙে দিয়েছে। তাহলে আসলাম, দেখলাম এখানে রক্তের দাগ, রুকি এসব পড়ে রয়েছে, ভাঙা রয়েছে, সব ভেঙে টেঙে পুরো দিয়েছে। তা আমার কথা হলো যে বুঝতে পারছি না ব্যাপারটা কী করে কী হলো, কে বা কারা করতে পারে তাও দেখিনি চোখ দিয়ে। কিন্তু কী এমন হলো যে আমাদের উপরে, মানুষের উপর রাগ হতে পারে, স্বামীজির উপরে কেন রাগ হলো আমার তো মাথায় আসে না। স্বামীজি কী দোষ করলো? হ্যাঁ, তাই আমার এটা ঘটনা হচ্ছে, সবাই মিলে যদি এগিয়ে না আসে তাহলে এই ব্যাপারটা কিন্তু এরপরে আমরা রামকৃষ্ণ মিশনের কাছে যাব, রামকৃষ্ণ মিশনকে জানাবো, বেলুন মঠে জানাবো। এরপরে আমরা পুলিশে বলেছি, 2বার পুলিশের গাড়ি এখনও আসেনি। তারপর লোকাল কাউন্সিলরকে জানালাম, সে বললো যাচ্ছি, 2 কাউন্সিলরকে, তারাও বলছে যাচ্ছি, কিন্তু কেউ এখন অবধি আসেনি। হ্যাঁ, এর আগে একবার হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে। এই এখানে আমার সাথে যারা আছে, যে বলা আছে, ইসে আছে, গুন্ডু ফুন্ডু এই সবাই আছে, বিশ্বজিৎ সবাই, তো তারাও ঘটনা হচ্ছে এখানে ব্যাপারটা, এখানে সব ভিড় হয়েছে, পাড়ার লোকরা ভিড় হয়েছে, সকাল থেকে লোকের ভিড়। কখন দেখতে পারলেন এই ঘটনা? এটা 6টা থেকে সোয়া 6টা সকাল, নমস্কার করতে, আর সকালবেলায় নমস্কার করতে এসেছি তখন এসেও 6টা হবে, 6টা 5-10। মানে কে করেছে সেটা বুঝতে পারছি, কে করছে সেটা বুঝতে পারছি না, কিন্তু ঘটনা হচ্ছে লোক তো দেখিনি। হ্যাঁ, দেখলাম ওই ভেঙে আছে, আর একটু রুটি পড়ে আছে কতগুলো, ওখানে রক্তের দাগ রয়েছে, এগুলো সব দেখতে পাচ্ছি। কেউ কি ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়েছে? এখন ইচ্ছাকৃতভাবে নাকি স্বামীজির উপরে কারা করতে পারে এটা তো আমাদের আইডিয়া নাই। স্বামীজির উপরে যারা করে তারা আদৌ মানুষের পর্যায়ে পড়ে কিনা তো আমার মনে হয় না। যারা স্বামীজির উপর করে, এত মানুষ থাকতে মানুষের উপরে যদি মানুষ দোষ করে, মানুষের উপর করো, কিন্তু স্বামীজি কি দোষ করলো যে তার উপরে ব্যাপারটা? রাজ্যের এই অবস্থা কতটা আতঙ্কিত তার মধ্যে আপনারা? সেই তো, এইবার তো আমরা তো খুব ভয় পাচ্ছি যে ব্যাপারটা কী হচ্ছে, এটা কী জিনিস হচ্ছে বুঝতে পারছি না। কি চাইছেন? হ্যাঁ, আমরা চাচ্ছি যে স্বামীজির ব্যাপারটা সবাই মিলে এটা থেকে এই ব্যাপারটার একটা বিচার হোক, যে এটা কারা করলো, কি এটা অন্তত তদন্ত করে বার করা হোক। হ্যাঁ, কেন কার কাছে তদন্ত যাবো? পুলিশের কাছে বলছে, পুলিশও তাই, হ্যাঁ আসছে না এখনও, বলছি যাবো, আমাদের গাড়ি নেই। হ্যাঁ, আমার নাম বিভূপ্রসাদ ঘোষ, বিভু ঘোষ। আমি এই স্বামী বিবেকানন্দ সেবা সংঘের প্রতিষ্ঠাতা।